দীঘা ধর্ষণ কাণ্ডে দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে এই দাবি নিয়েই বুধবার ঝাঁটা নিয়ে দীঘার মিছিল ও থানা ঘেরাও করলেন বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে। রবিবার এক পর্যটককে সস্তায় হোটেল পাইয়ে দেওয়ার নামে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। যুবতীর পুরুষ বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে তার সামনেই যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সৈকত সুন্দরী দীঘায় এমন নারকীয় ঘটনাকে কেন্দ্র করে পর্যটকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে তাদের নিরাপত্তার বিষয়ে। এসবের মধ্যেই আজ ঝাঁটা হাতে পথে নামলো বিজেপি। এখন খবর দীঘা। হানিকারী গ্রেপ্তার হয়েছে, তাদের বাড়ি প্রতিমা এক অঞ্চলের রতনপুর জাতি মাটিতে। একজনের নাম আনোয়ারুল সাহা, আরেকজনের নাম নজরুল সাহা। আপনারা নাম শুনলেই তো বুঝতে পারছেন সমস্যার কাতো ইশারায় কাফি হয় যে যারা এই ধরনের অত্যাচার সংগঠিত করে আমার পরিচিত জানে তারা নষ্ট করতে চায় এবং এখানে পর্যটক বিশেষ করে মহিলা পর্যটকদের আতঙ্ক এবং সন্ত্রস্তর পরিবেশ করতে চায়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই কান কাটা নির্লজ্জ মমতার চোরের পার্টির চোরেরা যারা 100 দিনের টাকা থেকে শুরু করে এখানে তোলে, যারা ফাটা পায়জামা প্যান্ট পরে ঘুরত, সেই সমস্ত চোরেরা, ওদিকের সুশান্ত পাত্র, এদিকের অশোক চন্দ্র, এই লোকেরা একজন মাতাল নিতাই স্যারের নেতৃত্বে এখানে একটা মিছিল করেছে। এদের কোনো অধিকার নেই মিছিল করার। তার কারণ হলো এই যে আনোয়ারুল এবং নজরুল, এদের একজনের বাবা সিপিএম এর পার্টি মেম্বার, আরেকজনের বাবা তোলামূলের বুথের নেতা। অর্থাৎ সিপিএম এবং তৃণমূল মানে ইন্ডি জোট এখানে এই অত্যাচারের সঙ্গে এই দুটো লম্পট, এই দুটো জিহাদি, এই দুটো ধর্ষণকারী তাদের পরিবার যুক্ত। তাই আজকে হাজারেরও বেশি সংখ্যায় মহিলা মোর্চার মা দিদি বোনেরা। দেখুন, আমরা এখনো মনে করি তারা চটিচাটা হয়ে গেছে। আমাদের মধ্যে দুঃখটা বেরিয়ে আসছে, যেখানে আমাদের মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি যদি মহিলাদের প্রতি কেয়ার না করেন, আমাদের ঝাঁটা হাতে তুলে নিতেই হবে, কিছু করার নেই। তবে পুলিশ যথারীতি তারই ভাষায় কথা বলছেন, হ্যাঁ আশ্বস্ত করছেন হবেটা তো একটা মানে একটা টান রেখে যাওয়া হবে। আপনারা চিন্তা করবেন না। এরপরে আমরা একটা কথাই বলেছি যে আজকে বোঝাতে পারলাম মানুষদের, হয়তো আজকে আমাদের কথা আপনারা শুনলেন, আমার ছেলেমেয়েরা শুনলো, কালকে যদি কারোর বাড়িতে, নিজের বাড়িতে হয়, সেটা আমার কথা শুনবে, তখন সে নিচে, আমরা বলি না বাগাবাতে নেমে আসবেই, তখন সে নিজের হাতেই তখন আইনটা তুলে নেবে। আমরা চাইছি না, আমরা সেরকম পার্টি নই, আমরা চাইছি না যে এরকম নিজের হাতে আইন তুলে নিতে। তাই আইনের উপর ভরসা করেই এলাম। আমাদের আইনের উপর তারা মানতে রাজি নন, বললেন তাদের সম্বন্ধে আমরা দুজনকে ধরেছি, সেই দুজনের সম্বন্ধে আমরা দীঘার মতন পর্যটন শহর, পর্যটকরা এখানে গ্রামের মহিলারা এখানে ব্যবসা করতে যায়, সেক্ষেত্রে আজকে ডিভিশন দিয়ে কতটা মনে হচ্ছে যে নারী সুরক্ষা, নারী পর্যটন মোটেই ভালো তো নেই, একেবারে নারী সুরক্ষা নেই। তবে আশ্বস্ত করছেন পুলিশ। দেখুন, আইনের উপর প্রত্যেকটা মানুষের আমি মনে করি ভরসা থাকা উচিত, সেটা সর্বোচ্চ ব্যাপার। সেক্ষেত্রে তারা যখন ভরসা দিচ্ছেন, বলছেন আমরা আরও বাড়বো, আরও স্ট্রং করবো, আমাদের মেনে নেওয়া ছাড়া এই জায়গাটা তো কিছু কথা নেই আমাদের। তবে তারা আশ্বস্ত করেছেন এবং নিজেরা অ্যাপোলজি টাইপেরই কথা বলেছেন। সেক্ষেত্রে আমরা তো ক্ষমা করে দাও, ক্ষমা তো করার কোনো জায়গা নেই, কিন্তু আমরা আইনের উপর ভরসা করার একটা জায়গা দেখিয়েছি। পরবর্তীকালে দেখা যাচ্ছে সামনে যে লোকসভা ভোট, এটাকে নিয়ে রাজনীতি চর্চা চলছে, সাধারণ মানুষ কতটা নিরাপদে থাকতে পারবে বলে আপনারা কি মনে করেন এটা রাজনীতির অন্তর্গত? একটা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, একটা মেয়ে মারা যাচ্ছে, এটা কি রাজনীতির অন্তর্গত? কিন্তু তার জন্য আমরা সোচ্চার হওয়া কি মানে কি রাজনীতি? একজন মানবিকতারও তো একটা জায়গা থাকে। আমরা মানবিক তাগিদেই এসেছি, এটা রাজনীতি করতে আমরা আসিনি।
ঝাঁটাহাতে কিসের প্রতিবাদ? বলছি ঝাঁটা দিয়ে তো ময়লা বিদায় করা হয়। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? বলছি ঝাঁটা হাতে কেন? দাদা, রাজ্য জুড়ে মা বোনেদের উপরে যে নোংরা রাজনীতি চলছে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে শাসনকালে, তো মা বোনেরা সহ্যের একটা সীমা ছাড়িয়ে ফেলেছি আমরা। তাই আমরা দীঘা যে ধর্ষণ কাণ্ড হয়েছে, ঘৃণ্য ঘটনা, মহিষাদলের এক পর্যটক, মহিলা পর্যটককে যেভাবে তাকে ধর্ষণ করা হয়, তার প্রতিবাদে আজ মা বোনেরা আমরা জেলা জুড়ে আমরা আজ বিক্ষোভ সমাবেশ। এই মহিলা মুখ্যমন্ত্রীকে ঝাঁটিয়ে বিদায় করতে আমরা আজ বদ্ধপরিকর, এবং আমাদের এই শপথ বা কথাগুলো এই মহিলা মুখ্যমন্ত্রীকে যতক্ষণ না তাকে আমরা উদ্ঘাটন করছি, ততক্ষণ আমাদের এই লড়াই ঝাড়ু নিয়ে চলতেই থাকবে। মার ঝাড়ু মেরে ঝাঁটিয়ে বিদায় কর। বলছি প্রশাসনের উপর কি কোনো আস্থা ভরসা নেই? না, প্রশাসনের উপর কোনো আস্থা ভরসা নেই। চটি চাটা পুলিশ আমরা দেখছি, মা বোনেরা যেখানে ধর্ষণের শিকার হচ্ছে তারা নির্বিকার মুখে কুলুপ দিয়ে রয়েছেন। বহু ক্ষেত্রে মা বোনেদের উপরে এক মহিলা সদস্যের উপরে গত সপ্তাহে রামনগর মন্ডল 3-তে আমরা জানি তাকে মারধর করা হয়েছে, সেখানে উল্টো ভাবে কেস দিয়েছেন পুলিশ প্রশাসন। আমরা গতকালকের ঘটনা ভূপতিনগরে এক মা তার ছেলে কোথায় এই উত্তর চাইতে, এতে পুলিশ অফিসার কিভাবে বিকৃত ভাবে তাকে মারধরের হুমকি দেওয়া হয়। তো এই তো পশ্চিমবঙ্গের রাজনীতি, এই তো মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন, তারা ধর্ষকদেরকে শাস্তি দিতে জানেন না, অপরাধীকে খুঁজে বার করতে জানেন না, উল্টো দিকে প্রতিবাদ করতে গেলে তাদেরকে মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হয়। ধিক্কার যায় নাই এই মহিলা মুখ্যমন্ত্রীকে। একদম মানে মার নয়, এমনি ঝাঁটা হাতে প্রতিবাদ কি বলবেন? ঝাঁটা হাতে প্রতিবাদ এখন বেরোতেই হবে মেয়েদের, কিছু করার নেই। আমাদের তো আর কোনো উপায় নেই, এবার আমাদের খুন্তি ঝাঁটা বটি এগুলোই আমাদের সম্বল, নিয়ে বেরোতেই হবে ভাই, কিছু করার নেই। বলছি প্রশাসনের উপর কি একটু আস্থা নেই, সে কারণেই কি ঝাঁটা? প্রশাসন তো নিজেই কি বলবো, আর এখন তৃণমূলের উদ্দি ধরেছে, আমাদের তো কিছু করার নেই না। প্রশাসনকে জানাবার জন্য, বোঝানোর জন্য আমাদের এই কাজটা করতে হবে। যদিও এটা প্রতীকী, কিন্তু তথাপি তাদের যদি একটু টনক নড়ে আমাদের এইগুলো। বলছি ঝাঁটা নিয়ে যদি এক লাইন গান গিয়ে যদি গান রয়েছে, মার ঝাড়ু মেরে ঝাঁটিয়ে বিদায় কর, মার ঝাড়ু মেরে ঝাঁটিয়ে বিদায় কর, যত সালে লোকরা না সস্তায় না ঝাঁটিয়ে বিদায় কর, মার ঝাড়ু মেরে ঝাঁটিয়ে বিদায় কর, মার ঝাড়ু মেরে ঝাঁটিয়ে বিদায় কর, মার ঝাড়ু মেরে ঝাঁটিয়ে বিদায় কর, যত আছে নোংরা সব নরকে ঝাঁটিয়ে বিদায় কর, মার ঝাড়ু মেরে ঝাঁটিয়ে বিদায় কর।